আসসালামু আলাইকুম। প্রথমে একটা খালি পাতিলে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপরে এখানে মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপরে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমার এখানে গরম মশলার ভিতরে এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, তেজপাতা গুঁড়া, জয়ফল, জয়ত্রী, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে মিক্স ছিল। আমি একসাথে গুঁড়ো করাই, সেক্ষেত্রে আমার কাছে সুবিধাই মনে হয়। এখানে আগে থেকে ধুয়ে কেটে রেখেছিলাম মাংস এবং আলু, সেটা দিয়ে দিচ্ছি। আগের দিনে দাদি নানিরা এবং মারা একসাথে যখন মশলা কষিয়ে দেশি মুরগি রান্না করত, তখন স্বাদ হতো অসাধারণ, দেখতেও অনেক সুন্দর হতো এবং কি কালারটাও অনেক ভালো লাগতো। এখন আমি যেভাবে বানাচ্ছি সেম এই প্রসেসে ওরা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিত। আপনারা যাদের হাত জ্বলে তারা চামচ বা কাঠির সাহায্য এইভাবে করে নিতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে যে সুন্দরভাবে মাখানো যায় তা যারা মাখাতে পারেন তারাই বুঝতে পারবেন। এরপরে আমি রেস্টে 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি আবার এসে চুলা মিডিয়াম আঁচে রেখে কষাতে দিয়ে দিব। এখানে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি আলু কিন্তু একসাথে দিয়েছি, কারণ আলু এবং মুরগি একসাথে দিলে তরকারি যখন রান্না কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে যেমন কালার সুন্দর আসে এবং কি খাবারটা অনেক টেস্টি হয়। আমি 5 মিনিট পরে, ঢাকনা দেওয়ার 5 মিনিট পরে এসে কাঠি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরকম করে আমি চুলার আঁচটা কিন্তু একদম বাড়াবো না, অল্প অল্প করে কিছুক্ষণ পর এসে আমি কাঠি দিয়ে নাড়াচাড়া করে একদম জল যখন শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। আসলে রান্নাটা হলো একটা আর্ট। রান্না যদি আপনি 3-4টা আইটেম না করে একটা আইটেম করবেন, সেটা কিন্তু আপনি সময় নিয়ে রান্না করবেন, সেই রান্নাটা যদি স্বাদ হয় সবাই প্রশংসা করবে। 5টা 10টা রান্না করার কোনো প্রয়োজন, নিজেরও পরিশ্রম হয়, সেক্ষেত্রে সবাই খেয়েও প্রশংসা করে না, আপনার নিজেরই খারাপ লাগবে। একটা আইটেম রান্না করবেন, সেটা কিন্তু ভালো করে রান্না করবেন, সময় নিয়ে রান্না করবেন, ধৈর্য দিয়ে রান্না যখন করবেন ধৈর্যের প্রতিফল আপনি নিজেই পাবেন। সবাই যখন প্রশংসা করবে তখন আপনার নিজেরই ভালো লাগবে। আমার কষানো হয়ে গিয়েছে। অনেকে আবার কষানো মাংস পছন্দ করেন, এই অবস্থাতেও কিন্তু মাংসগুলো খাওয়া যায়। এই পর্যায়ে এসে আমি 4টা কাঁচামরিচ দিয়েছি। এখানে আপনারা আগে থেকে ফুটিয়ে রাখবেন গরম পানি। আমি আগে থেকে এক পাশে চুলে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানিটা ফুটে আসছে, ততক্ষণ আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে। আমি গরম পানিটা দিয়ে দিলাম, যতটুকু আমার ঝোল প্রয়োজন ততটুকু আমি দিয়েছি। বারবার কিন্তু ঝোল দিতে যাবেন না, আর বারবার ঢাকনা উল্টিয়ে দেখবেন না, তরকারি দেখলে স্বাদটা কিন্তু চলে যায়। এই পর্যায়ে এসে আমার প্রায় 10 মিনিট আমি রেখেছি, তাও মিডিয়াম আছে চুলার আঁচটা, আমি কিন্তু একবারও বাড়াইনি। এই পর্যায়ে এসে আমি লবণটা দেখে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম 30 সেকেন্ডের জন্য। আমি এখানে ধনিয়া পাতা দেওয়ার পর আমার রান্না কমপ্লিট হয়ে গেল।